সঠিক দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠানে, যে অনুষ্ঠান আপনাদের মনের মতো অনুষ্ঠান। প্রত্যেকটা মুহূর্তেই জীবনে তো সমস্যা রয়েছে এবং সেখান থেকে বেরোনোর জন্য আমরা বেশ কসরত করি, কত তাড়াতাড়ি আমরা সমস্যা থেকে বেরোতে পারবো। তার জন্য রয়েছে বেশ কিছু বিজ্ঞাপন, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে রিলসের প্রভাব, যে আমরা এইটা করলেই রেজাল্ট পেয়ে যাব এবং সেটা মাত্র কত না, মাত্র 24 ঘন্টা বা 48 ঘন্টা। ওপেন মিডিয়াতে বসে আমরা এই প্রতিশ্রুতি শুনতে পাচ্ছি যে 48 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি হাতে নাতে রেজাল্ট পাবেন এবং সেটার জন্য আপনাকে কি করতে হবে, আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। না, আমার সাথে নয়, আমি তো সঞ্চালনার কাজটা করছি, যোগাযোগ করতে হবে সেই তথাকথিত জ্যোতিষ ব্যক্তিত্বের সাথে। এরকম প্রচুর 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 প্রতিশ্রুতি প্রত্যেকটা মুহূর্তে টিভির পর্দায়, প্রত্যেকটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পর্দায়, প্রত্যেকটা মুহূর্তের রিলসে ছয়লাভ। এগুলো করতে গিয়ে যেটা হয়, আমরা কোথায় যেন হারিয়ে যাই। আমাদের মনে হয় আমাদের জীবনের সমস্যা সেটা বোধহয় এক চুটকিতেই আমরা সুস্থ হয়ে যেতে পারবো, ভালো থাকতে পারবো, এবং তার জন্যই আমরা ঝাঁপিয়ে পড়ি সেই প্রতিশ্রুতির উপর। এবং ফলস্বরূপ কি হয়, আপনি যাবেন, পৌঁছলেন এবং ভুরি ভুরি টাকা তো খরচা করলেন, তারপরে যখন ফিডব্যাক জানানোর জন্য ফোনটি করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটি ব্লক আছে। তো এরকম অনেক অনেক রকমের ঘটনা আমাদের সাথে ঘটে। আপনাদের মনে হতে পারে যে জ্যোতিষ প্রোগ্রাম মানে তথাকথিত সেই চিরাচরিত কালসর্প, মাঙ্গলিক, শনির সাড়ে সাথে নিয়ে ভয় দেখানো, এইগুলো আলোচনা না করে হঠাৎ এরকম চাঁচাছোলা বিষয় কেন? তার একটাই কারণ, যাতে আপনাদের ঘুমটা ভাঙাতে পারি আমি, এবং আপনাদের ঘুমটা ভাঙানোর পর আপনাদের মনে হতে পারে যে না, এমন একজন অ্যাস্ট্রোলজার রয়েছেন যিনি আমাদের প্রতিশ্রুতি দেন। হ্যাঁ, একদম, তিনিও প্রতিশ্রুতি দেন, তিনিও বলেন যে আমার কাছে আসলে আমি রেজাল্ট দিতে পারবো। আবার কখনো বলেন যে না, এটা রেজাল্ট হবে না, কারণ এটা জন্মছক পারমিট করছেন না। অর্থাৎ প্রতিশ্রুতি তিনি দিচ্ছেন, কিন্তু সেই চ্যালেঞ্জটা নেওয়ার ক্ষমতা তিনি রাখেন। আর তাই তো সঠিক দিশা অনুষ্ঠানটি নামের সাথে একদম বাস্তব জীবনেও কিন্তু কার্যকরী, যে আপনাকে সঠিক দিশা দেখাচ্ছে। কারণ সঠিক দিশা মানেই আচার্য শ্রী দুলাল, আর আচার্য শ্রী দুলাল মানেই প্রতিশ্রুতি নিশ্চয়ই রয়েছে, কিন্তু কোনো ফেক প্রতিশ্রুতি নয়। কিভাবে সেটা সম্ভব হচ্ছে, কেন তিনি একদম সঠিক প্রতিশ্রুতিতেই এগোচ্ছেন, তার জন্য জ্যোতিষ কতটা দায়ী, তার শিক্ষাগত যোগ্যতা কতখানি দায়ী, এই সব বিষয় আজকে তুলে ধরবো আপনাদের সামনে। একটু অন্য মাত্রার অনুষ্ঠান, আপনাদের সকলকে স্বাগত জানাবো। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে 25712255 এবং 40081437 এই নাম্বারে। একদম ঝটপট ফোন করা শুরু করুন, জেনে নিন আপনার জন্মছকে কোথায় ভালো দিক রয়েছে। হ্যাঁ, একদম কোথায় ভালো দিক রয়েছে সেটাও জানতে হবে, কারণ জ্যোতিষ মানেই বা যে অ্যাস্ট্রোলজারকে ফোন করা মানে বা তার কাছে পৌঁছানো মানে শুধু খারাপ দিক জেনে আসবো আর প্রচুর নেগেটিভ বার্তা মাথায় নিয়ে আসবো তা নয়, পজিটিভ দিকটাও জানতে হবে, যেটাকে গুরুত্ব দেন আচার্য শ্রী দুলাল। শুরু করলাম আজকের অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে, এবং এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আচার্য শ্রী দুলাল, তাকে স্বাগত জানিয়ে নমস্কার। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। থিঙ্কিং বি পজিটিভ, সদর্থক ভাবনা চিন্তা যদি আমরা করতে পারি, দেখবেন অনেক রোগ, অনেক মানসিক রোগ, শারীরিক জায়গা থেকেও আমরা অনেক পজিটিভিটি পাই। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ পছন্দ করেন। সেই বহু মানুষদের মধ্যে বয়োজ্যেষ্ঠ অনেক মানুষ আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, এখনও দেখছেন। সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে দিদি একটা খুব ভালো একটা টপিক তুললো, বসে বসে শুনছিলাম দিদির কথাগুলো, আর মনে মনে ভাবছিলাম একদম বাস্তব কথা। আমি নেই করে প্রায় 14 বছর হয়ে গেল এই সেক্টরে আছি। তা 2021 সাল মানে ঠিক লকডাউনের পরেই একটা কথা মানে জাস্ট মনে পড়লো, দিদি বলছিল, নামটা উল্লেখ করব না, নামটা উল্লেখ করাটা খারাপ। 2021 সালে সেই ভদ্রলোকটি আমার কাছ থেকে অনলাইন প্রেডিকশন করিয়েছিল। আমি ভালোভাবে জানি অনলাইন প্রেডিকশন করেছি 2021 সাল। হঠাৎ করে 2024-এ দেখলাম দীর্ঘ 34 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ... তার নাম। তা আমি একটু অবাক হয়ে গেলাম। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কথায় আমি নাম একদম পুরো আমি অন টিভি মিডিয়াতে বলছি।
এবং বলাটা উচিত নয়, গত সপ্তাহে তিনি আমাকে ফোন করলেন, দুলালবাবু আমার লাইফে যা যা বলেছিলেন একদম পাই টু পাই মিলে গেছে। তা আমি ওনাকে আর বলতে পারলাম না, দাদা আপনি তো বড় জ্যোতিষী হয়ে গেছেন, 34 বছরের অভিজ্ঞতা। হ্যাঁ 34 বছর অভিজ্ঞতা সম্পন্ন, একদম কোট করে। তা যাই হোক, আজকের দিনে টিভি মিডিয়া সাইট করলাম একটু, তার থেকে বেশি যেটা এখন চলন সেটা হলো প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন আছে, ইউটিউব, ফেসবুক একদম চলছে, রিলসে ছড়াছড়ি। এবং এই যেটা বলছে টোটকা, মানে 29 তারিখ মার্চ মাসের শনির সাড়ে সাথী হয়েছে, পাশাপাশি দুটো গ্রহের দুটো রাশির শনির ধাইয়া শুরু হয়ে গেছে। আমি নিজে অবাক, এমন কিছু কিছু টোটকা আমি পেয়েছি, এমন কিছু কিছু বিষয় আমি পেয়েছি, আমি নিজে অবাক যে শনির সাড়ে সাথী হলে কি মানুষটা মরে যাবে, বাঁচার কি কোনো জায়গা নেই? ধাইয়া চলছে মানে কি তার জীবন শেষ হয়ে যাবে, বাঁচার কোনো উপায় নেই? এবং সেখানে এমন কিছু কিছু টোটকা বলছে, এটা করুন 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট, এটা করুন 24 ঘন্টার মধ্যে রেজাল্ট। আরে বাবা, এ তো ভগবানও পারবে না। এবং আমার না এক এক সময় মনে হচ্ছিল শনিদেব যদি স্বয়ং ওপর থেকে দেখেন উনি ভয় পালাবেন, এবং আমার মনে হয় চর্চা হচ্ছে, এবং আমার মনে হয় তিনিও আসবেন, তার হয়তো হবে নাকি, তারই হয়তো ভাগ্য গণনা করবার জন্য হয়তো তার কাছে আসবে, শনিদেব নিজে হয়তো আসবে, শনিদেব হয়তো নিজেই আসবে তার কাছে, যে আমার ভাগ্যটা একটু দেখো তো। একদম মানে 29শে মার্চ, তার আগের থেকে ফেসবুক খোলা মানে একদম মাথা খারাপ অবস্থা পুরো, এটা করলে ওটা, ওটা করলে ওটা, এবং এই রীতিমতো কোট করছে মেষ রাশির লোকেরা কেমন আছেন এখন, বা বৃষ রাশির লোকেরা কেমন আছেন। এটা তো ভয় দেখানো। সবথেকে বড় কথা, আমরা যারা সাবজেক্টটা শিখে অনেক কষ্ট করে শিখেছি, আমরা অনেক কষ্ট করে শিখেছি, সেখানে পরিষ্কার বলা আছে শনি গ্রহ যদি জন্মকালীন সময় যদি খারাপ থাকে, আপনাকে খারাপ ফল ভোগ করতেই হবে। এবার শনির সাড়ে সাথী বা ধাইয়া পিরিয়ডে সেই মাত্রাটা বাড়বে, কিন্তু আপনার জন্মছকে যদি শনি গ্রহটা যদি পজিটিভ থাকে, মিত্র রাশিতে যদি থাকে, শুভ অবস্থানে যদি থাকে, আপনি কেন ভুগবেন? আপনার কৃত কর্ম, যেরকম কর্ম করবেন আপনাকে ফল সেটা ভোগ করতে হবে। আপনি পজিটিভ যদি কর্ম করেন ভালো রেজাল্ট পাবেন, আপনি মন্দ কাজ করলে আপনার তো আতঙ্ক থাকবে। কিন্তু বেশিরভাগ আমারই সহকর্মী, আমাদেরই বন্ধু বান্ধব, তারা কিন্তু এই নেগেটিভটা এমনভাবে হাইলাইট করছে, রাতের ঘুম নষ্ট। আমার অনেক ক্লায়েন্ট তারা নিজেরা ফোন করেছে, দাদা আমার কি হবে? আমি পরিষ্কার বললাম, আপনাদের কোনো কিছু করার নেই, আস্তে করে ঘুমান, যে কর্ম করছেন করে যান, এত হেডেক নেওয়ার কিচ্ছু নেই। কারণ আপনার জন্মছকটা আমি জানি, আপনার প্রবলেম কোথায় আছে আমি জানি, আপনার সলিউশন কি দেওয়া আছে আমি জানি, কোনো কিছু দরকার নেই। সুতরাং যারা এই 2 মিনিটের টোটকায় যারা মনে করছেন নিজের লাইফ চেঞ্জ হয়ে যাবে, একটু সতর্ক থাকুন, এডুকেটেড পার্সনের কাছে যান, যারা সাবজেক্টটা রিয়েল জানে, যারা আপনাকে সদর্থকভাবে এগিয়ে যেতে সাহায্য করবে, সেরকম মানুষের কাছে যান। প্রতারিত হবেন না, চিটিংবাজির মধ্যে পড়বেন না। কারণ আমাদের এই লাইনে একদম প্রচুর মানুষ আছেন, প্রচুর মানুষ আছেন। আমি অনেক জায়গায় বলেছি, অনেকে বলে মাঙ্গলিক হলে নাকি ডিভোর্স হবেই, বিচ্ছেদ হবেই, এই হবেই সেই হবেই। আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম, বেশ কয়েকজনকে প্রশ্ন করেছিলাম, যারা মিলিটারির মধ্যে আছে, যারা পুলিশ প্রশাসনের মধ্যে আছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনের মধ্যে আছে, যারা বিচার স্থানে রয়েছে, সে আইনজীবী হোক বা বিচারপতি হোক, এমন বেশ কিছু মানুষকে আমি পেয়েছি যাদের জন্মছকে একদম পরিপূর্ণ মাঙ্গলিক, অথচ তারা সুখে শান্তিতে জীবনযাপন পালন করছে, কোনো অসুবিধা নেই। এই ভয়টা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনার পকেট থেকে টাকা বার করছে, আর কিচ্ছু নয়, এবং সেই জায়গায় পড়ে যাচ্ছেন। আমার কাছে বহু মানুষ আসে, দাদা অমুক জায়গায় গিয়েছিলাম, নাম ধরে বলতে চাই, আমি সমস্যা বলি না, বলতে হবে, নাম বলতে হবে না। আগে তো জানতে হবে আপনার মঙ্গল ওই 7 নম্বর ঘরে থাকলে মাঙ্গলিক আমিও জানি, লগ্নে মঙ্গল থাকলে মাঙ্গলিক আমিও জানি, দ্বাদশে মঙ্গল থাকলে আমিও জানি। মাঙ্গলিকের বিষয় এটা নয়, দেখতে হবে বৃহস্পতি মঙ্গল যদি সমসপ্তমে থাকে, বৃহস্পতি মঙ্গল সমসপ্তমে যদি থাকে বা একত্র বসে যদি থাকে, অবস্থান করে, সেক্ষেত্রে মাঙ্গলিক রিলেটেড যে প্রবলেম, আমি নেগেটিভ জায়গাটা বলছি, সেটা অনেকাংশে কমে যায়। এই যে থিওরিগুলো, এগুলো আপনাদের বলবে না। মেষ রাশিতে মঙ্গল যদি থাকে, সিংহ রাশিতে, বৃশ্চিক রাশিতে, মকর রাশিতে যদি মঙ্গল অবস্থান করে, মাঙ্গলিকের প্রভাব অনেক কমে যায়। আবার আমি এও দেখেছি ওই 1, 4, 7, 8, 12তে নেই, মঙ্গল নেই,
মানে এই 5টা হাউসে মঙ্গল নেই, মঙ্গল অন্য জায়গায় বসে আছে, এমন একটা কম্বিনেশনে বসে আছে, তার ডিভোর্স হয়ে গেছে। শুধুমাত্র মাঙ্গলিক 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 এই ভয় থেকে বেরোতে হবে। হ্যাঁ, মাঙ্গলিক হলে প্রবলেম হয়, কিন্তু সেটাই যে একমাত্র ডিভোর্সের কারণ, এই ভাবনাটা সরাতে হবে, বাঁচতে পারবেন। একদম একদম, মানে একটা সমস্যা থেকে বেরোতে গিয়ে আমি মাথায় আরো হাজারো সমস্যা নিয়ে চলে এলাম, এবং তারপরে কি হলো, রাতের ঘুম উড়ে গেল, নিজের কাজও সেটাও ব্যাহত হলো। তো এটা কোনো কাজের কথা নয়, যেতে হবে সঠিক মানুষের কাছে। আসবো আলোচনায়, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছিলাম। কার জন্য জানবেন? আমার নিজের সম্পর্কে। নাম আর ডিটেলসটা বলুন। হ্যাঁ, নাম সুদীপ্ত ঘোষাল। জন্ম 25শে জুলাই 1984। আচ্ছা, সময়? সময় 8টা 45, স্থান শ্যামনগর। 8টা 45 AM না PM? PM। PM, শ্যামনগর, তাই তো? আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখা হচ্ছে? নিয়মিত দেখি না, মাঝে মাঝে দেখি, তবে দাদার অনুষ্ঠান বেশ ভালোই লাগে। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? প্রোগ্রাম বেশ ভালো। কেন? মন দিয়ে শুনলে এখান থেকে অনেক কিছু জানা যায়। দেশের যে চিয়াচুরিতে যে প্রথা, সেটাকে ভেঙে সত্যি কথা যে মানুষের সামনে তুলে ধরা, সেটা আপনার মধ্যে, মানে আপনাকে দেখলে অনেকটা বোঝা যায়, বা আমরা যারা ভেঙে পড়েছি মানসিক ভাবে, তারা অনেক বেশি সচ্ছল হতে পারি, যে মানসিক দৃঢ়তা বা মনোবল আবার ফিরে পেতে পারি। ধন্যবাদ। একদম, মানে বাস্তবটা বাস্তব ভাবে বলি, মানে ভীষণ স্পষ্ট বক্তা। এটা হচ্ছে মানে মেইন পয়েন্ট অনুষ্ঠান ভালো লাগার জন্য। যাই হোক দাদা, আপনার জন্মবার হলো মঙ্গলবার, তাই তো? 25 তারিখ জুলাই মাস। সরি একটু দাঁড়া, এক মিনিট, সালটা ভুল হয়ে গেছে আমার। 84। হ্যাঁ, রাত 8টা। হ্যাঁ, এখানে গুলিয়ে গেছে একটু। 25 তারিখ জুলাই মাস 1984 সাল, জন্মবার হলো বুধবার। রাত্রি 8টা 45, শ্যামনগর 45। ওকে, এই অনুযায়ী আপনার মিথুন রাশি কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, গণ হলো দেবগণ। বর্তমানে শনির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। এই শনির মহাদশা আপনার জন্মছক অনুযায়ী শুভ নয়। কেন বললাম? যেহেতু দ্বাদশ অধিপতি এবং লগ্ন অধিপতি। দ্বাদশ মানে ব্যয়, লগ্ন অধিপতি মানে শরীর। সে বসে আছে ভালো স্থানে, স্বক্ষেত্রে, কিন্তু মঙ্গলকে সঙ্গে নিয়ে। এই মঙ্গল শনির যে কম্বিনেশন, এটা ভালো নয়। আমি এই যে ছকটা যেটা দেখতে পাচ্ছি, দুটো জায়গা থেকে আমি প্রবলেম পেয়েছি। একটা হলো আপনার কর্মজীবন, অবশ্যই একটা প্রবলেম, আর পাশাপাশি বিবাহ, বৈবাহিক জীবন, এই দুটো জায়গায় আমি প্রবলেম পাচ্ছি। সমসপ্তমে রবি শুক্র, দারিদ্রতা, দারিদ্র যোগ। জীবনে আপনি প্রচুর অর্থ ইনকাম করতে পারেন, কিন্তু সেভিংস সেভাবে হবে না, বাস বেরিয়ে যাবে, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাবে। আর যেহেতু সমসপ্তমে বসে আছে রবি শুক্র, দারিদ্র যোগ, বিবাহ নিয়ে কিন্তু প্রবলেম, পারিবারিক জীবন নিয়ে প্রবলেম, এগুলো আপনাকে ভুগতে হবে। এবার আপনার মেন প্রশ্ন কি আছে আমাকে শেয়ার করুন। প্রশ্ন হচ্ছে কি, যে বিবাহটা কবে নাগাদ হবে? এখনো হয়নি, চলছে, কিন্তু সঠিক পাত্রী পাওয়া যাচ্ছে না। ঠিক, সেটা কবে নাগাদ হতে পারে? আপনি কর্ম কি করেন? কর্ম, আমি ব্যবসা করি। ব্যবসা, ওকে। সেই ব্যবসা কিন্তু মানে আপস ডাউন লেগেই আছে আপনার। হ্যাঁ, অবশ্যই আপ ডাউন। যে পরিমাণ আপনি লড়াই করছেন, যেরকম ভাবে আপনি এগোতে চাইছেন, সেটা পাচ্ছেন না একদম। এবং করোনার পর থেকে আরো খারাপ হয়ে গেছে। এই শনির মহাদশা পড়ার পর থেকে জায়গাটা ডিস্টার্ব। এবার যে কথাটা বললাম, রবি এবং শুক্র সমসপ্তমে বসে আছি। সমসপ্তম হলো বিবাহ স্থান, দারিদ্রতা, সমসপ্তমে দারিদ্রতা যোগ, বিবাহ প্রবলেম, বিবাহ সম্পর্কিত প্রবলেম, সেটা লেট করা হোক, যদি বিবাহ হয় সেখানে মানসিক ডিস্টার্ব হোক, শারীরিক ডিস্টার্ব হোক, এক প্রকার বিচ্ছেদ থাকবে। এই জায়গাটাকে একটু ঠিক করে নাও। যদি ঠিক করতে পারো, আমি দায়িত্ব নিয়ে বলছি 2026-এর মধ্যে বিয়ে হবে। কিন্তু জায়গাটা যদি ঠিক না করা হয়, দেখতে দেখতে কিন্তু 40 বছর বয়স হয়ে গেল, তাই তো? 84-তে জন্ম, তাই তো? 40 বছর বয়স হয়ে গেল, এখনো কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেননি। তার অন্যতম কারণ হলো এই দারিদ্র যোগ। সমসপ্তমে রবি শুক্র দারিদ্র যোগ, এটাকে সলিউশন করুন,
বিবাহ হয়ে যাবে, 2026-এর মধ্যে বিবাহ হবে যদি সংশোধন করতে পারেন। আর না হলে কি হবে বলুন তো, ওই 2, 5, 7, 10টা পাত্রী দেখবেন মনের মতো হবে না, যাও বা পছন্দ হবে দেখবেন পারিপার্শ্বিক জায়গাগুলো হচ্ছে না, কেটে যাবে। কি বলছো বুঝতে পারছেন? একদম একদম মিলছে আমার কথাগুলো? হ্যাঁ মিলছে। আচ্ছা, মায়ের শরীরটা একটু খারাপ যাচ্ছে, কোন চিন্তার বিষয় আছে? আপনি একটা কাজ করুন, একটু অনুষ্ঠানের পর সরাসরি কথা বলুন। অনেকগুলো সমস্যা তো রয়েছে এবং সেখান থেকে একটার পর একটা বেরোতে পারবেন আপনি, কিন্তু তার জন্য একটু সময় দিতে হবে আপনাকে। বিভিন্ন চেম্বার রয়েছে, একটু চেম্বারে সরাসরি যোগাযোগ করুন। এবার আপনার মনে হতে পারে যে আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা না দিয়ে চেম্বারে আসতে বলছেন। হ্যাঁ বলছি, এই কারণে বলছি যে আপনাকে এখানে প্রশ্নের পর প্রশ্নের উত্তর জানলেন, লাভ কি হবে? উত্তর জেনে লাভ তো কিছু নেই। সমাধানটাই যদি না আমি করি তাহলে তো সেই সমস্যাটা রয়েই যাবে। আজকের দিনে যা সমস্যা 2 দিন পর করলেও সেই একই সমস্যাই থাকবে। তার জন্য চাইলে একটু যোগাযোগ করুন, তাহলেই দেখবেন ভালো থাকার রাস্তা এমনিই চলে আসবে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি রাহুল দেব চৌধুরী কথা বলছিলাম বসিরহাট থেকে। আচ্ছা, কার জন্য জানবেন বলুন? ডেট অফ বার্থ? 11/10/1995। সময়? দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান কোথায়? বসিরহাটে। বসিরহাট। আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকবেন। নিজের রাশি লগ্ন জানেন? হ্যাঁ জানি। 11/10/95। জন্ম বার হলো বুধবার, দুপুর 12:30। বসিরহাট হলো জন্মস্থান। মিলিয়ে নিন তো, মেষ রাশি, ধনু লগ্ন তো? ওকে। ভরণী নক্ষত্র, নরগণ। রাহুর মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে বর্তমানে। 1, 2, 3, 4। যে প্রশ্নটা আমাকে করবে বলে ফোনটা করেছো সেটা হলো কেরিয়ারটা কি হবে? জোরে বলো, বলছি জোরে বলো। মানে হ্যাঁ বললে না, না বললে জোরে বলো। ইয়েস, আমি জানি, আমাকে বলতে হয় না, কারণ আমি এই হ্যাঁটা বলালাম এই জন্যই আমার অন্যান্য দর্শক বন্ধু যাতে শুনতে পায়। আমাকে কি আগে বলে দিয়েছো যে আমি এই বিষয়ে জানবো? না না, তোমার মনের প্রশ্ন আমি বলতে পেরেছি। জীবনে লড়াই করছো একটা ভালো জায়গায় প্রতিষ্ঠা পাওয়ার জন্য, এবং সেই লড়াইটা করতে করতে একটা জায়গা তুমি স্টেজ দাঁড়াচ্ছ, কিন্তু তারপর ফল্ট করছে, ধরে রাখতে পারছো না। ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। এবং তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্যটা সহজে পূরণ করতে দিচ্ছে না। কে দিচ্ছে না? চন্দ্রকেতু। চন্দ্রকেতু পঞ্চম স্থানে বসে আছে। এই চন্দ্র এবং কেতু তোমার সাকসেস পাওয়ার ক্ষেত্রে অন্তরায়, বাধা। এর পাশাপাশি মঙ্গল শুক্র রাহু একটা যোগ তৈরি করেছে। মঙ্গল শুক্র রাহু এটা একাদশ স্থান, একাদশ মানে প্রাপ্তি স্থান। মানে তুমি যে পরিমাণ লড়াই করছো সেই অনুযায়ী প্রাপ্তি তোমাকে দিচ্ছে না। কে দিচ্ছে না? রাহু, মঙ্গল এবং শুক্র একসঙ্গে থেকে একটা খিচুড়ি পাকিয়ে বসে আছে। এবং আমি এই ছকে দেখতে পাচ্ছি তুমি কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু একটা প্রতিকারও করেছিল। মানে এটা ছক থেকেও কতদূর বলে দেওয়া যায়? আমি পাচ্ছি তো। একটু সতর্ক থাকবেন, এটা সতর্ক থাকবেন, একটু সতর্কভাবে প্রতিকারটা করুন। আর আরেকটা কথা এবার দাদা হিসেবে বলবো তোমাকে, কোন মেয়েলি দিক থেকে তুমি সতর্ক থাকবে। হ্যাঁ হ্যাঁ কি জোরে বলো। মেয়েলি দিক থেকে তুমি সতর্ক থাকো, না হলে কিন্তু বড় ধরনের বিপদে পড়বে, মান সম্মান অপবাদে পড়ে যাবে। এবং কেন থাকো, কেন থাকো বলো তো? সতর্ক থাকো, কারণ তোমার এই যে জন্মছকটা পেলাম 5 নম্বর ঘরে অশুভ কেতু থাকলে সম্পর্কের দিক থেকে ডিস্টার্ব হয় এবং কোনো মহিলা বা মেয়ের দ্বারা মান সম্মান অপবাদে জড়িয়ে পড়া হয়। আমি তোমাকে সতর্ক করলাম, ঠিক আছে? সতর্ক থেকো। এবার বলো কি করছো তুমি, কি কাজবাজ করছো? তাহলে যেখানে প্রতিকার করেছো সেখানে যাও, গিয়ে একটু রিভিউ করাও।
যেখান থেকে প্রতিকার করেছো সেখানে যাও, গিয়ে একটু রিভিউ করিয়ে নাও। হ্যাঁ, মানে রিভিউ করি না আমি, মানে আমি অন্য কিছু করি না, যে চলনে একটু আছে না ওইটা দিই আমি শুধু। এটা 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 কিন্তু মানে সঠিক প্রতিকার নয়। মা কি বলছে, মাকে বলতে দাও। হ্যাঁ, কিছু একটা কথা আছে। না, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, আপনার ফোনটাই বোধহয় ডিস্টার্ব করছিল। কি অবাক কাণ্ড, সেই একই জায়গায় আসবো প্রতিকার নিয়েও, কিন্তু সেই এখনো কেরিয়ারের প্রতিকার যদি সঠিক না হয় দিদি, হাজার হাজার টাকা নষ্ট করেও কোনো লাভ হবে না। একদম প্রতিকার সঠিক। অনেকে আছে মানে মঙ্গল খারাপ, লাল পলা পড়ে আছি, আমি জিজ্ঞাসা করি লাল পলা যে আপনি পড়ে আছেন কি মানের পড়ে আছেন, মান, ওই রতি কত পড়ে আছি এটা নয়, মান, কোয়ালিটি। বলছেন আমি তো লাল পলা পড়ে আছি। আর লালের মধ্যে তো অনেকগুলো ভাগ আছে দাদা, হালকা লাল, ডিপ লাল, আরো ডিপ, আরো ডিপ, আরো ডিপ। আপনি কোন লাল পড়ে আছেন? বলছে আমি তো তা জানি না, আমি 12 রতির একটা পড়ে আছি, আমার অনেক টাকা নিয়েছে, তাহলে নিঃসন্দেহে ভালো। একদম নয়। আপনার জন্ম ছক, যে গ্রহটা ডিস্টার্ব আছে সেই গ্রহের নাক্ষত্রিক কিছু বিষয় আছে। সেই গ্রহটা চর স্থির দ্বাত্তক না অগ্নিপিত্তি বায়ু জল কোথায় বসে আছে, অশুভ কোন মানে গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে আছে, এর অনেকগুলো ক্যালকুলেশন আছে। এটা 2 মিনিটে সম্ভব নয়। এর জন্য ভাবচক্র, হোরা চক্র, ড্রেকান চক্র, দশা, অন্তর্দশা, মহাদশা, ট্রানজিট, এগুলো বিচার করে আপনাকে বলে দেওয়া যাবে যে আপনি বুধ গ্রহের জন্য পান্না পড়েছেন, অমুক পান্নাটা দরকার, অমুক কোয়ালিটি। এই জায়গাটা ভালোভাবে জানতে গেলে একজন সঠিক অ্যাস্ট্রোলজার, তার কাছে যেতে হবে। আর যদি নর্মাল যদি হয় তাহলে আপনাকে বলে দেবে রবি খারাপ, রবি পড়ো, চন্দ্র খারাপ, মুক্ত পড়ো, কিন্তু কি কোয়ালিটি পড়বো সেটা বলতে পারবে না, শুধু বলে দেবে এত রতির পড়ো। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। রেজাল্ট চাই তাহলে একবার অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল, একবার, দুবার নয়, একবার আসলেই হবে। একদমই, যে কথাটা প্রথমেই বললাম যে প্রতিশ্রুতি, সেটা কিন্তু কোনো ফেক প্রতিশ্রুতি নয়, একদম সঠিক প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতিতে কিন্তু আপনি রেজাল্ট হাতে পাবেনই পাবেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, নমস্কার। কোথা থেকে বলছেন? কোথা থেকে? 1961 শ্যামনগর থেকে। আচ্ছা, কার জন্য জানবেন এটা? আমার সামনে। আচ্ছা, হাজবেন্ডের ডেট অফ বার্থটা বলুন আরেকবার। 3/10/1961। সময়? সময় 6:30 AM। জন্মস্থান? 6:30। জন্মস্থান? শ্যামনগর। শ্যামনগর। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, কর্কট রাশি আর কন্যা লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। ঠিক আছে, একটু দেখে নিই আমি। অনুষ্ঠান কেমন লাগছে? খুবই ভালো। দেখা হয় নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি। আচ্ছা, 1961 বললেন? হ্যাঁ, সকাল 6টা, 6:30। হ্যাঁ, সকাল 6:30, শ্যামনগর। জন্মবার ছিল মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ। কর্কট রাশি, কন্যা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ। শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা। 2024 সাল অক্টোবর মাসের পর থেকে 2024-এর অক্টোবর, মানে একটু পিছনে যান, ঠিক ওই 5-6 মাস ওনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। ওনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না এবং আকস্মিকভাবে অর্থনৈতিক বিপর্যয় ঘটছে, টাকা বেরিয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে যেন তেন কারণে। শরীর নিয়ে ভুগতে হবে যেন তেন কারণে, অর্থের বহির্গমন, অর্থ বেরিয়ে যাচ্ছে, এই দুটো প্রবলেম আমি পেয়েছি। স্বামী এখন কি করেন? ব্যবসার জায়গাটা ভালো নেই, কিন্তু ব্যবসার জায়গা ভালো নেই, প্রচুর পরিমাণে গোপন শত্রু দ্বারা আবদ্ধ হয়ে আছেন। কিসের ব্যবসা করছেন? শাড়ির ব্যবসা। প্রচুর পরিমাণে গোপন শত্রু হয়ে আছে, সতর্ক থাকতে বলবেন। যদি সম্ভব হয় একটু প্রতিকার করিয়ে নেবেন, কারণ ওই বিজনেসের জায়গাটা একদম ভালো নয়। আপনাদের নিজেদের প্রচুর গোপন শত্রুও আছে। আপনার সন্তান, ছেলে বা মেয়ে, তার সঙ্গে সম্পর্ক কেমন? ভালো থাকাটাই ভালো, কিন্তু অশুভ শনি আছে তো, আর ডিস্টার্ব করবে। আর বলছি, এমনি আর্থিক দিকটা ঠিক হবে? গোপন শত্রুতায় আবদ্ধ হয়ে আছেন, প্রচুর পরিমাণে গোপন শত্রুতা হয়ে আছে। ওনার অর্থ হঠাৎ হঠাৎ করে বেরিয়ে যাবে এবং শারীরিক দিক থেকে সমস্যা হবে।
যদি সম্ভব হয় একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, করে বিশেষ করে ঠিক হতে পারে। বলুন কতদিন পর ঠিক হতে পারে? কতদিন? সবে তো শুরু হয়েছে, 2024 আগস্ট মাস সবে শুরু হয়েছে, অনেকদিন চলবে, এখনো অনেকদিন চলবে, অনেকদিন। ঠিক আছে, এরপরে রবির মহাদশা যখন স্টার্ট নেবে সমস্যা বৃদ্ধি পাবে, 2031 সাল পর্যন্ত সমস্যা বৃদ্ধি পাবে। এরপরে মানে অনেকটাই সময়, অনেকটা সময়। এটাতে কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা। তো সেক্ষেত্রে বলবো যে একটু সরাসরি যোগাযোগ করুন। আজকের দিনে দাঁড়িয়ে আপনার হয়তো মনে হতে পারে যে ঠিক বললেন নাকি এখানে দাঁড়িয়ে আবার ভয় দেখানোর ব্যাপার আছে। শারীরিক দিকটা সমস্যা বৃদ্ধি পাবে, যেহেতু এখন শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। এরপর যখনই রবির মহাদশা, রবির অন্তর্দশা যখন স্টার্ট নেবে 2025-এর লাস্ট, তখনই ওনার শারীরিক দিক থেকে সমস্যা বৃদ্ধি পাবে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাবে, যেটা আমি সতর্ক করলাম, ভয় নয়। এবার কি, আপনি জানলেন আমার কাছ থেকে, আপনি আগে থেকে যদি সতর্ক থাকেন, সামান্য একটু রোগ হলেই ডক্টরের সঙ্গে কনসাল্ট করে নিলেন, এবং যে কারণে ঘটবে সেটা হলো দ্বাদশ অধিপতির কারণ, দ্বাদশ অধিপতির কারণে তার একটু ট্রিটমেন্ট করে নেওয়া, অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে একটু ট্রিটমেন্ট করে নেওয়া। তাহলে কি হবে, বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে, আপনি একটা ছাতা পেয়ে গেলেন হাতে, সেই বৃষ্টি থেকে কিছুটা তো সেভ হবেন, কিছুটা তো বাঁচবেন। একদমই, মাথাটাও বাঁচবে এবং গায়ে হয়তো জলের ছিটেটা আসবে, কিন্তু আপনি পুরো জাপজুপে ভিজে যাবেন না, যে ভিজে যাওয়ার পর আবার জ্বরে পড়ে গেলেন, এই ব্যাপারটা কিন্তু হয় না। তো সেক্ষেত্রে বলবো যে একটু সঠিক জায়গায় যোগাযোগ করা, এবং একদম আচার্য শ্রী দুলাল রয়েছেন আপনাদের সঙ্গে, যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার দমদম, পাচ্ছেন বুধবার দিন গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রত্যেক মাসের দ্বিতীয়, চতুর্থ শুক্রবার মেচেদা, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার বর্ধমান, এবং প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় রবিবার কৃষ্ণনগর। এছাড়াও রয়েছে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুর, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শুক্রবার। আসার আগে অতি অবশ্যই কিন্তু বুকিং করছেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? বাঁকুড়া। কার জন্য জানবেন? বলুন ছেলের নাম আর ডিটেলসটা। সোনাল মল্লিক। ডেট অফ বার্থ? 13/12/1991। সময়? জন্ম সময়? 10টা 10 মিনিট। হ্যাঁ, এটা কি সকালবেলা না রাত? রাত্রি। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? রাশি মানে কুম্ভ রাশি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, 13 তারিখ ডিসেম্বর মাস 1991 সাল, জন্মবার হলো শুক্রবার, রাত্রির 10টা 10 মিনিট বাঁকুড়াতে জন্মগ্রহণ করেছিল। কুম্ভ রাশি সিংহ লগ্ন, কুম্ভ রাশি সিংহ লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, যেটা দেখতে পাচ্ছি 1 2 3 4 1 2 3 4। বাবা, বাড়িটা তো ভালো নয়। ছেলের বিবাহ হয়েছে? না, বিবাহটা নিয়ে তো প্রবলেম হচ্ছে। চাকরি না পেলে তো বলতে করবো না। হ্যাঁ বলুন। চাকরি না পেলে বলতে করবো না। বিবাহ নিয়ে তো প্রবলেম হবে ছেলের, এবং চাকরির যে, আমি বলছি একা করে বলছি শুনুন। প্রথম কথা হলো বিবাহ নিয়ে প্রবলেম হবে, দ্বিতীয় কথা চাকরি। এই ছেলেটা উচ্চ শিক্ষিত, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল, পলিটেকনিক, তাহলে সায়েন্সের ইতে ঢুকলো। এবং এই ছেলেটা যেটা দেখতে পাচ্ছি পলিটেকনিক নিয়ে ভালো পড়াশোনা করেছে, কম বেশি প্রত্যেকটা পরীক্ষা মানে চাকরির পরীক্ষা দিচ্ছে, কিন্তু হচ্ছে না, হচ্ছে না। কেন হচ্ছে না? এই যে জন্মছক, 4 নম্বর ঘরে রবি বসে আছে, মঙ্গল বসে আছে। রবি জলজ হাউসে বসে আছে। রবি হলো একটা আগুন, রবি হলো সূর্য, আগুন। এটাকে মনে করুন একটা জ্বলন্ত কয়লা, মনে করুন জ্বলন্ত কয়লা। তাকে যদি আমি একটা জলপূর্ণ পাত্রের মধ্যে যদি রাখি, তখন কি সেই কয়লা থেকে আগুন বেরোবে? বেরোবে আগুন? কি হবে বলুন তো? কয়লাটা নিভে যাবে, তাই তো? এই রবি যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, ভালো চাকরি পেতে সাহায্য করে, একটা ভালো সিট আসন দেয়। জন্মছকে রবি যেহেতু ডিস্টার্বের মধ্যে পড়ে রয়েছে,
কোনোভাবেই ও এগোতে পারছে না, লড়াই করছে, এগোতে পারছে না। সুতরাং এই জায়গাটাকে ঠিক করতে হবে। কিন্তু ছেলে অ্যাস্ট্রোলজিটা সেভাবে বিশ্বাস করতে চায় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি আমার কথাগুলো শুনছেন তো, বুঝতে পারছেন? বলছি আপনার ছেলে এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষটা খুব একটা বেশি বিশ্বাস করতে চায় না কি? হ্যাঁ না না? একটু যদি পারেন এই যে জায়গাটা বললাম, রবির যে জায়গাটা বললাম, রবি মঙ্গলের কানেকশন, ওটাকে ঠিক করুন, ভালো চাকরি হবে। ভালো চাকরি হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি ভালো চাকরি হবে। একটু ট্রিটমেন্ট করুন, একটু ভালোভাবে ট্রিটমেন্ট করুন, ভালো চাকরি পেয়ে যাবে। 2026-এর মধ্যে পাবে, 2026-এর জুনের মধ্যে পাবে। জুন 2026-এর জুনের মধ্যে ভালো চাকরি পাবে যদি এটাকে ঠিক করতে পারেন। এবার আপনার সিদ্ধান্ত কি করবেন? একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবার মজার ব্যাপার হলো আপনি 2026-এর জুনটা শুনে নিলেন, কিন্তু তার আগের যে কথাটা বলা হলো যে এটা ট্রিটমেন্ট করতে হবে, সেটা অনেক সময় আমরা ওভারলুক করে যাই, আমরা সেটাকে আর গুরুত্ব দিই না। যেহেতু অ্যাস্ট্রোলজার বলছে তো যে 26-এ জুনে পেয়ে যাব, তারপরে বলবে আপনি তো বলেছিলেন, আমি তো পেলাম না। কেন পেলাম না? নাও এবার চ্যালেঞ্জ বোঝো। ব্যাপারটা হচ্ছে আমাকে রোগ হলে তার ওষুধটা খেতে হবে এবং সেই কোর্সটা কমপ্লিট করতে হবে, তবেই তো ডাক্তারকে গিয়ে বলতে পারবো যে আমি সুস্থ আছি বা আপনার ওষুধ খেয়ে আমার কাজ হয়নি। যে কোনো একটা তো বলতে হবে, কিন্তু আগে আপনাকে ওষুধটা খেতে হবে। সেইটা কি করতে হবে? এবার আপনার মনে হতে পারে আমি তো এর আগেও প্রতিকার করেছি, কই রেজাল্ট তো পাইনি। সেটা আপনার ব্যাপার, আপনি কোথায় গেছেন, কি করেছেন। কিন্তু যখন আপনি আচার্য শ্রী দুলালের সঙ্গে যোগাযোগ করছেন, সেই চ্যালেঞ্জটা কিন্তু তিনি নিচ্ছেন যে উনি কিন্তু ডেটটা মেনশন করছেন যে এই সময়ের মধ্যে এটা হতে পারে এবং আপনি পাবেন। হতে পারে না, হবে 2026 জুনের মধ্যে চাকরি পাবে যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারে। মানে ব্র্যাকেটে একটা গল্প আছে, এটাকে মানতে হবে। এই যে শর্তটাকে যদি মানতে পারেন তাহলে কিন্তু চ্যালেঞ্জটা একজন অ্যাস্ট্রোলজারও অ্যাকসেপ্ট করবে। বাকি এবার আপনার বিষয়। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার স্যার। নমস্কার। কোথা থেকে বলছেন? আমি নিজের ব্যাপারে জানতে চাই, মালদা জেলা থেকে বলছি। আচ্ছা বলুন। নাম? নাম প্রীতম ছেত্রী। প্রীতম সিং? প্রীতম দাস। আচ্ছা, ডেট অফ বার্থ? 16/11/2005। সময়? দুপুর 12টা। জন্মস্থান মালদা জেলা। তুমি এর আগের দিনই কথা বলেছিলে লাইভ অনুষ্ঠানে, অন্য নাম ভাঙিয়ে বলেছো। ঠিক আছে ভাই, কারণ এখানে অলরেডি আমার ইতি এসে গেছে। একদম তাই, বারে বারে সেই একই ব্যাপার। মানে এগোবো লাভ নেই। আপনি সবাইকে যখন ফোন করছেন জানছেন, অনেক জানা হয়ে গেছে তো, আর কত জানা। আগের দিনই লাইভ অনুষ্ঠানে ফোন করেছিল। এবং পার্টিকুলার বেশ কিছু মানুষজন থাকেন যারা আপনারা প্রত্যেকটি অনুষ্ঠানে ফোন করেন। ওই একটা কথা দিদি, আমি স্পষ্ট বক্তা তো, আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলতে পছন্দ করি। কোন একটা গার্জেন এলেন তার একমাত্র ছেলেকে নিয়ে, দাদা সরকারি চাকরি পাবে কিনা একটু বলুন। যদি বলি হ্যাঁ পাবে এবং এইগুলো ঠিক করতে হবে, উনি হয়তো 2 লাখের জায়গায় 4 লাখও দিয়ে দেবেন, কিন্তু আমি তো আগে জন্মছকটা দেখি অরিজিনাল পাবে কি না। ঠিক, যদি দেখি না পাবে না, আমি করজোরে বলে দিই না হবে না, আপনি সেখানে 2 টাকা খরচ করে লাভ নেই। আপনি সরকারি চাকরির জন্য 2 বছর 4 বছর 6 বছর ওয়েট করবেন, পরীক্ষা দেবেন, ফাইনালি যখন পাবেন না তখন কি করবেন? আপনার জীবন থেকে 2 বছর হোক 4 বছর হোক 6 বছর হোক নষ্ট হয়ে গেল। আপনি যদি ওই সময়টাকে অন্য কোনো সেক্টরের জন্য যদি কাজে লাগাতে পারতেন, এতদিন হয়তো প্রতিষ্ঠা পেয়ে যেতেন। তাতে কি হতো? মাঝখান থেকে আপনার জীবন থেকে সময়টাও যেমন যেত না, পাশাপাশি অর্থও যাবে না। কারণ আপনার যদি জন্মছকে সরকারি চাকরি যদি না থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ঠাকুরদা আসলেও দেবে না আপনাকে। আপনি 10টা আঙুলে 30খানা রত্ন পড়ুন, প্রত্যেকটা আঙুলে 3টে করে পড়ুন, হোম করুন, যজ্ঞ করুন, আবি করুন, জাবি করুন, যা করুন, হবে না। কারণ স্বয়ং ঈশ্বর আপনার কপালেই দেয়নি। আমি কে? এই জায়গাটা বুঝতে হবে আগে। এই জায়গাটা যদি না বোঝেন তাহলে কি হবে? প্রতারিত হবেন আপনারা। সতর্ক হন। আমার অনুষ্ঠান হলো সতর্কর অনুষ্ঠান। আমি এখন পরিষ্কার বলে দিই, আপনার গভর্নমেন্ট সার্ভিসের জায়গাটা নেই, আপনি নন গভর্নমেন্টের দিকে এগোন, প্রাইভেট সেক্টরের দিকে এগোন, জীবনের সাকসেস আপনাকে আমি দিতে পারবো। আর যার অটোমেটিক দেখি যে গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, তাকে বলে দিই যে আপনার ট্রিটমেন্ট দরকার নেই, গভর্নমেন্ট সার্ভিস আছে।
বলে দিই গভর্নমেন্ট সার্ভিস আছে, আপনার ট্রিটমেন্ট করার দরকার নেই। কিন্তু হ্যাঁ, এবার দেখা যায় তার হয়তো গভর্নমেন্ট সার্ভিস পাওয়া উচিত ছিল 2022 সালে, কিন্তু 2025 চলছে, সে সার্ভিসটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? তখন জন্মচকটা যখন আমরা দেখতে পাচ্ছি সেখানে হয়তো কোনো গ্রহণদোষ তৈরি হয়ে আছে, বা কেমোদ্রম যোগ তৈরি হয়েছে, কিংবা দশম ভাবের অধিপতি কোনো একটা কানেকশানে এমন একটা কানেকশন তৈরি করেছে যেটা বাধাপ্রাপ্ত। অর্থাৎ চাকরি পাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় আপনার কাটা বেছানো, সেই রাস্তা কাছে পরিপূর্ণ, যে কারণে আপনি যেতে পারছেন না, যে কারণে আপনি চাকরি পাচ্ছেন না। সুতরাং আপনাকে কি করতে হবে? যদি মনে করেন না 2025 ঠিক আছে থাক, 26-এ তো পাবো, 27-এ তো পাবো, আপনাকে হয়তো 26-27 নয়, সেটা হয়তো 30-ও করতে পারে। আপনাকে কি করতে হবে? আমার কাছে আসতে হবে, আমি একবারও বলবো না, একজন সঠিক মানুষ যিনি সাবজেক্ট জানেন, যিনি সাবজেক্টটা জানেন, সেরকম মানুষের কাছে যান, গিয়ে সঠিকভাবে প্রতিকার করুন, অবশ্যই চাকরি পাবেন। অনেক মানুষ আছেন যারা জীবনে পরিশ্রমের পর পরিশ্রম করে যাচ্ছেন, মাথার উপর একটা ছাদ তৈরি করতে পারছেন না। 2 বছর অমুক জায়গায় মানে রেন্টে আছেন, সেখান থেকে আবার গিয়ে 5 বছর অমুক জায়গায় রেন্টে আছেন, সেখান থেকে গিয়ে 3 বছর অমুক জায়গায় রেন্টে আছেন। কেন থাকবেন? থাকা তো কথা নয়। আপনার কি বাড়ি নেই? কে বলেছে বাড়ি নেই? বাড়ি আপনার আছে, যেটা নেই সেটা হলো আপনার ধনসম্পদ, অর্থ নেই। আপনি তো প্রচুর পরিশ্রম করছেন, রাখতে পারছেন না কেন? আপনার জন্মযোগে 2 নম্বর ঘর এবং আপনার জন্মযোগে 5 নম্বর ঘর ডিস্টার্ব। 2 নম্বর এবং 5 নম্বর থেকে ব্যাংক ব্যালেন্স বোঝায়, সেই ব্যাংক ব্যালেন্সটা আপনি করতে পারছেন না, যে কারণে আপনি মাথার উপরে ছাদ তৈরি করতে পারছেন না। সুতরাং আপনি যদি মনে করেন আমার একটা বাড়ি তৈরি করা দরকার, অবশ্যই 2 নম্বর এবং 5 নম্বরের কানেকশন ঠিক করুন। এটা অ্যাস্ট্রোলজি, এটা জ্যোতিষ, এর বাইরে অন্য কোনো গল্প নেই। অনেকে দেখেছি, অনেক মেয়েরা বাড়িতে আছে, বিবাহ হয়ে গেছে, কিন্তু তারপরেও একটু এখানে একটু ওখানে একটু মানে বুঝে নিন, ভাষায় বলতে পারছি না। কেন হবে? পঞ্চম ঘর দেখুন, পঞ্চম ঘর অশুভ কেতু, অশুভ শনি কেতু, অশুভ রাহু কেতু, অশুভ চন্দ্র কেতু, অশুভ রাহু চন্দ্র, অশুভ মঙ্গল শনি কেতুর কানেকশন থাকলে এরকম হবে। এই জায়গাগুলো বুঝতে হবে। আপনি কারো কাছে গিয়ে এই হয়েছে কি করব বলুন, আগে তো দেখুন কি হয়ে আছে। এখানেই একজন জ্যোতিষীর কাজ, সঠিক জায়গায় যেতে হবে, সঠিক ট্রিটমেন্ট করাতে হবে। আপনার সমস্যা থাকতে পারে মাঙ্গলিক, আপনার সমস্যা থাকতে পারে কালসর্প, আপনার সমস্যা থাকতে পারে কেমোদ্রম। যে কোনো ডেটে কাজ করলে হয় না। এই কাজের জন্য একটা সঠিক তিথি দরকার, সঠিক ক্ষণ দরকার, সঠিক মুহূর্ত দরকার। এই ক্ষণ মুহূর্ত টাইম ধরে যদি সঠিক পদ্ধতি মেনে যদি কাজ করা যায়, অবশ্যই রেজাল্ট পাবেন। তার জন্য ওই নানান ধরনের পোশাকের প্রয়োজন নেই, কাজ দরকার। হ্যাঁ, পোশাকটা অবশ্যই একটা, আমি কাউকে অসম্মান করে বলছি না, কিন্তু সঠিক মানুষ, এরকম বহু মানুষ আছে, সঠিক মানুষ আছেন, বহু মানুষ আছেন। আবার পাশাপাশি অনেক মানুষও আছেন যারা অসঠিক। বিচারটা আপনাকে করতে হবে, সেইভাবে আপনি কাজ করুন, অবশ্যই রেজাল্ট পাবেন, তাতে প্রতারিত হবেন না। একদমই, এই যাচাইটাই কিন্তু আসল, যে আমি কার কাছে যাব আর কোথায় গিয়ে রেজাল্ট পাবো। প্রচুর মানুষ রয়েছেন যারা অলরেডি কিন্তু প্রতারিত হয়েছেন এবং লাস্ট অবধি তাদের কি মনে হয় যে অ্যাস্ট্রোলজির সাবজেক্টটাই ফেক, এখান থেকে কিছুই বলা যায় না, কিছুই করা যায় না। কিন্তু তা নয়, যারা সঠিক জায়গায় পৌঁছচ্ছেন তারা রেজাল্ট কি করে পাচ্ছেন, তারা ভালো থাকছেন। মহাভারতের যুগেও অ্যাস্ট্রোলজি ছিল একদম, এবং প্রত্যেকটা রাজদরবারে আমরা দেখতে পাই আজকের দিনেও আছে, এবং হোমযজ্ঞ সেখানেও তাদের সেখানেও আছে। একবার প্রাচীন মানে সে বৈদিক যুগ, তাই তখনও হোম যজ্ঞ সমস্ত কিছু রয়েছে, প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব রয়েছে। এখনকার সময় বেশ কিছু স্টুডেন্ট, বেশ কিছু মানে আমার এই ছোট ছোট ভাই বোন, তারা বলে না আমরা এগুলো মানি না, এইগুলোতে কিছু হয় নাকি? কি হয় আর কি না হয় আমরা যারা আছি আমরা জানি। ঠিক, একদমই তাই। আচ্ছা, দেখে নি একজন বন্ধু রয়েছেন। নমস্কার, আপনার টেলিভিশনের সাউন্ডটা আগে বন্ধ করে দিন। এবার বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। একটু জোরে বলুন। দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলস? ছেলের নাম হচ্ছে জয় চ্যাটার্জি।
ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 23/9/2000। সময়? বাংলা হচ্ছে 8 জ্যৈষ্ঠ। সময় বলুন, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে ভোরের দিকে, আর বাঁকুড়াতে হয়েছে, বাঁকুড়া হসপিটাল। ভোরের দিকে বলতে ভোর দরকার নেই, ভোর দরকার নেই। আপনার ছেলে পাশে আছে এখন? আপনার ছেলে পাশে আছে এখন? না স্যার, পাশে নেই। ঠিক আছে, ওকে, গুড। আপনি ছেলের কথা মনে করতে করতে একটা ফলের নাম আমাকে বলুন। হ্যাঁ, একটা ফুলের নাম বলুন। ফুল, গোলাপ। যে কোনো একটা সংখ্যার নাম বলুন, যে কোনো একটা সংখ্যা বলুন আমায়। 7, ওকে, গুড। প্রথম কথা হলো আপনি যেটা জানবেন সেটা হলো ছেলের কাজকর্ম কি হবে। হ্যাঁ, ছেলের কাজকর্ম কি হবে, এবং পাশাপাশি এর বিবাহ টিবাহ নিয়ে এগুলো একটা প্রশ্ন আসবে। আপনার অনেকগুলো প্রশ্ন আছে মনের মধ্যে। প্রথম কথা বলি, ছেলেটার কর্মযোগ ভালো আছে। ছেলেটার কর্মযোগ ভালো আছে, কিন্তু আপনার বাস্তুটাকে একটু ঠিক করতে হবে। বাস্তু প্রবলেম মারাত্মক। আপনার বাড়ি বা বাড়ির পাশাপাশি 2-4টে বাড়ির মধ্যে অপঘাতে বা সুইসাইড বা মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ করে রোগের কারণে কেউ না কেউ মারা গেছে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আমি যখন আছি এখন আপাতত কাউকে মারা যেতে দেখিনি, মানে এমনি মারা গেছে এখন। আপনি যেখানে এসেছেন এখানে কত বছর এসেছেন? আমি যেখানে এসেছি সেখানে আপনার মোটামুটি 10 বছর। 10 বছর, ভালো কথা। একটু খোঁজ নিয়ে দেখুন। হ্যাঁ, আপনার ওই বাড়ির আশেপাশে অপঘাতে বা সুইসাইড বা মৃত্যুর বয়স হয়নি, রোগ ভোগের কারণে মারা গেছে কেউ না কেউ। আপনার বাস্তুর জায়গাটা প্রবলেম হয়ে আছে, যে কারণে দেখবেন, আপনার কথা বলছি, আপনার পরিবারে রোগ সহজে ছাড়বে না। ওষুধ লেগে আছে, কারণ না কারণ লেগে রয়েছে ওষুধ। তাহলে আমার কথা মিললো। ছেলের কাজবাজে জায়গায় দাঁড়িয়ে ভালো একটা কাজবাজ হচ্ছে না, পাচ্ছে না। এবং লক্ষ্য করে দেখবেন, যত টাকায় ইনকাম করুন না কেন, একটা অভাব কাটছে না, অভাব কাটছে না। আমার কথাগুলো মিললো তো? আমার কথা মিলেছে তো? যদি মনে হয় দরকার সলিউশন, সমাধান, অবশ্যই আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। একবার, দুবার আসতে হবে না। আপনি তো দুর্গাপুর থেকে বলছেন, শনিবারে আমি বর্ধমানে আছি, যদি মনে হয় চলে আসবেন। একদমই তাই। এবং এত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হলো আপনাদের। এখান থেকে বেরোনোর রাস্তাটা কিন্তু একদমই হাতে মুঠোয় বলবো আমি, যদি আপনি যোগাযোগটি করেন। অনেক মানুষ আছে যাদের হয়তো ডেট অফ বার্থ এরকম নেই, হ্যাঁ একদমই, জন্ম সময় জানা নেই, এদিক ওদিক, অমুকের কাছে গিয়েছি বলতে পারিনি, তমুকের কাছে গিয়েছি জানি না, তার কাছে গিয়েছি বলতে পারছি না। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। আপনার হাত যদি দুটো থাকে চলে আসবেন, যদি না থাকে তাও চলে আসবেন। আমি ততটাই শিখেছি। একদমই তাই। এবং এই শেখাটা নিয়েই কিন্তু এগিয়ে যাওয়া, এবং যারা যোগাযোগ করেছেন ইতিমধ্যে তারা কিন্তু রেজাল্ট পেয়েছেন, আপনিও পেতে পারেন। তার জন্য কি করতে হবে? একটু যোগাযোগ করতে হবে। যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে বুকিং করে পৌঁছে যান যে চেম্বারটি আপনার জন্য কাছে হয়। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।